এই পরিস্থিতিতে আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আমরা দেখছি বিগত কদিন ধরেই উত্তরবঙ্গের পরিস্থিতি যথেষ্ট খারাপ। তার মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে মাঝে মধ্যেই লাল সতর্কতা জারি করে দেওয়া হচ্ছে একেবারে কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলোর জন্য। আজকে এবং আগামী কয়েকদিনে কি পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে? দেখো, এই সপ্তাহে আরো দুর্যোগে দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে, কারণ বৃহস্পতিবার থেকে যে বৃষ্টি বাড়বে বলা হচ্ছে, শুক্রবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই উপরের দিকের যে 5 জেলা, বিশেষ করে পার্বত্য এলাকায়, সেখানে প্রবল বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং নয়, পার্বত্য এলাকা অর্থাৎ সিকিম, ভুটান এবং আসাম, মেঘালয় থেকে শুরু করে একেবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এই সপ্তাহ ধরে প্রবল বৃষ্টির আশঙ্কায় নদীর জলস্তর যেমন বাড়বে, তেমনি ধস যেমন নেমেছে, তেমনি এ সপ্তাহের শেষের দিকেও এই ধসের পরিমাণ আরও বেশ কিছু জায়গায় বাড়তে পারে। অর্থাৎ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে এই দুর্যোগে দুর্ভোগ এ সপ্তাহের শেষের দিকে আরও বেশ কিছুটা বাড়বে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু আসার খবর রয়েছে, কারণ যে মেঘলা আকাশ রয়েছে, মূলত এই মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ, এটা চলবে রবিবার পর্যন্ত। এরকমই আবহাওয়া থাকবে এবং বুধবার থেকে শুক্রবার এই 3 দিন হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ বেশিরভাগ জেলাতে, বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তো চলবেই, তার সঙ্গে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার বীরভূম এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে যেমন বৃষ্টির সম্ভাবনা বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে, তেমনি শুক্রবারের থেকে এই উত্তর পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একেবারে রবিবার পর্যন্ত ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও উত্তরবঙ্গের মতো অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে ভারী বৃষ্টি হতে পারে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। সানি, বেশ, ধন্যবাদ। উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখবো। টানা বৃষ্টিতে ধস দার্জিলিংয়ে 3 মাইলে ধস। লামাহাটা দার্জিলিং সংযোগকারী রাস্তা, সেই রাস্তায় ধস নেমে যান চলাচল ব্যাহত। ভারী বৃষ্টিতে ধস নেমেছে লামাহাটা দার্জিলিং এর রাস্তায় এবং সেই রাস্তায় আপাতত যান চলাচল ব্যাহত হয়ে রয়েছে। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থর থেকে আরো বিস্তারিত জানতে চাইব। পার্থ, কি পরিস্থিতি বর্তমানে দার্জিলিং এর, আর যে রাস্তায় এই ঘটনা ঘটেছে কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তা? টানা বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড়। দার্জিলিং, কালিম্পং সর্বোচ্চ কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি চলছে এবং তার জেরে কিন্তু নতুন করে ধস নামল এই লামাহাটা ও দার্জিলিং এর সংযোগকারী উত্তরবঙ্গের আগে 3 মাইল একটি জায়গাতে, এবং তার জেরে কিন্তু লামাহাটা পেশোক হয়ে দূরবাংলো দার্জিলিং রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। যদিও রাস্তাটি গুরুত্ব অন্যদিক থেকে আমরা যেহেতু তিস্তার জল বেড়েছে, তিস্তার জল বাড়ায়, তিস্তা বাজারের জল হইতই এবং দার্জিলিং কালিম্পং যে রুট অর্থাৎ তিস্তা বাজার পেশোক হয়ে যে লামাহাটা দূরবাংলো হয়ে দার্জিলিং, এই রাস্তাটি যেমন গাড়ি চলাচল বন্ধ, সঙ্গে যে বিকল্প পথ ধরে দার্জিলিং যাওয়ার যে রাস্তা ছিল অর্থাৎ মঙ্কু হয়ে যে রাস্তা যাওয়া ছিল, সেই রাস্তাটা কিন্তু এই সংযোগকারী যে 3 মাইল এখানে গিয়ে মিশতে, কিন্তু সেখানে স্বাভাবিকভাবেই দার্জিলিং এবং কালিম্পং যে বিকট রুট সেখানেও কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে। যদিও প্রশাসনিক কর্তৃপক্ষ ইতিমধ্যে পৌঁছে ধস সরানোর কাজ শুরু করেছে। স্বাভাবিকভাবেই অবিরাম বৃষ্টির জেরেই কিন্তু একেবারে বিধ্বস্ত একদিকে তিস্তা বাজার, অন্যদিকে দার্জিলিং এর কালিম্পং দার্জিলিং সংযোগকারী রাস্তা, লামাহাটা দার্জিলিং সংযোগকারী রাস্তা, স্বাভাবিকভাবেই জনজীবন কিন্তু ব্যাহত হয়ে পড়েছে। আবারও আরেকটা জেনে রাখি যে 10 নম্বর জাতীয় সড়কে কিন্তু আজও যান চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন গতকালই বিকেল থেকেই এই 10 নম্বর জাতীয় সড়কে যেহেতু একাধিক জায়গায় ধস রয়েছে, কোথাও রাস্তা ধসে গেছে জাতীয় সড়ক, স্বাভাবিকভাবে ঝুঁকি এড়াতে কিন্তু কালিম্পং জেলা প্রশাসন এক নির্দেশিকা জারি করেছে। আপাতত কোনো যানবাহনই 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচল করবে না নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত।
ফলে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক সড়ক যোগাযোগ চলছে অনেকটাই ঘুরপথে, অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক, ডুয়ার্স, গরুবাথান, লাভা, আলগাড়া হয়ে কালিম্পং এবং কালিম্পং থেকে মংসং হয়ে রংপুর উঠতে গাড়ি। আর এই নতুন করে দার্জিলিং এর 3 মাইল ধস নামে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এর বিকল্প রুট, সেই রুটে কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। একদিকে একের পর এক গুরুত্বপূর্ণ রাস্তা, একদিকে 10 নম্বর জাতীয় সড়ক, তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং এর যে গুরুত্বপূর্ণ রাস্তা, সপ্তাহ দুয়েক সেই রাস্তা একদিকে সেই রাস্তা বন্ধ ছিল। গত একদিন আগেই সেই রাস্তা চালু করার পর ফের ভারী বৃষ্টিতে তিস্তা বাজারে জল বাড়ায় সেই রাস্তা বন্ধ হয়ে গেল। অন্যদিকে দার্জিলিং এবং লামাহাটার যে রাস্তা, সেই রাস্তাতেও ধস। স্থলের সঙ্গে জুড়ছে সাগর। গঙ্গাসাগর ব্রিজ তৈরি করছে রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনার মুড়িগঙ্গার ওপরে তৈরি হবে ব্রিজ। জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগরে জল পেরিয়ে তীর্থযাত্রীদের যেতে হয়, তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে। আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি। আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব, মুড়িগঙ্গা ব্রিজ। ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর প্রতি বছর এখানে লাখো লাখো পুণ্যার্থীর ঢল নামে। গঙ্গাসাগরে পৌঁছতে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। নদীর ওপর কোনো ব্রিজ নেই, তাই ভরসা ফেরি। এই ছবি এবার বদলাচ্ছে। মুড়িগঙ্গার ওপরে নতুন ব্রিজ তৈরি করছে রাজ্য সরকার। ব্রিজের নাম গঙ্গাসাগর সেতু, যা লম্বায় হবে প্রায় 5 কিলোমিটার। খরচ ধরা হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। 2024-25 বাজেটে এই ব্রিজের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ব্রিজের একদিকে কাকদ্বীপ, অন্যদিকে সাগরের কচুবেড়িয়া। ব্রিজের দুপাশে থাকবে প্রায় 1.5 কিলোমিটার অ্যাপ্রোচ রোড। কাকদ্বীপের দিকে 932 মিটার এবং কচুবেড়িয়ার দিকে 660 মিটার। এই অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মুড়িগঙ্গা নদীর দুপাশে প্রায় 12 একর জমি প্রয়োজন। ইতিমধ্যেই সেই জমি চিহ্নিত করার কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে বিভাগীয় দপ্তর থেকে এসে কোন অ্যালাইনমেন্টে গঙ্গাসাগর সেতু হবে, অর্থাৎ আমাদের কাকদ্বীপ লট নম্বর 8 থেকে সাগরে কচুবেড়িয়া পর্যন্ত, সেই জায়গা তারা নির্ধারণ করে দিয়ে গেছে। দক্ষিণ 24 পরগনার সাগর সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ। বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত নয়। মুড়িগঙ্গা নদী পেরিয়েই চলে যাতায়াত। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা মাঠে ফসল হাটে নিয়ে যাওয়া, সবেতেই নদী পারাপার করতে হয়। অভিযোগ, মুড়িগঙ্গায় জল কম থাকলে ফেরি পরিষেবা বন্ধ থাকে, তখন ভোগান্তির এক শেষ। সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে। স্বপ্ন পূরণ হচ্ছে সাগরের। ব্রিজ হলে তো স্বপ্নের মতো আমরা কোনোদিন যেটা ভাবতে পারিনি। ব্রিজ হয় আমাদের জায়গারও যেরকম ভ্যালুয়েশন বাড়বে, অনেক অনেক গুণ সুবিধা। আমাদের স্বপ্নের প্রকল্প বললেও চলে। এই যদি ব্রিজ হয় তাহলে তীর্থযাত্রী, নিত্যযাত্রী এবং সাগরদ্বীপবাসী আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু উপকার হবে। চিকিৎসা পরিষেবা থেকে আমরা সুবিধা পাবো, যেমন যোগাযোগ ব্যবস্থা থেকে সুবিধা পাবো, বাণিজ্যিক দিক থেকেও অনেকটা সাশ্রয় পাবো, পর্যটন দিক থেকে অনেকটা উন্নত হবে সাগরদ্বীপ। সাগরদ্বীপের মানুষ লাভজনক দিক পাবে। সবকিছু ঠিকঠাক চলতে থাকলে আগামী পুজোর মধ্যে শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।